হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজ শেয়ার করব কোনো রকমের ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে মায়ের হাতের খাঁটি ঘিয়ের রেসিপি। দেখুন বন্ধুরা, দানাদার ঘিয়ের মতো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর কী কারণে ঘি কম বা বেশি হয় সেটা এই ভিডিওতে বলে দিব। অবশ্যই পুরো ভিডিও দেখলে জানতে পারবেন। প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আর প্লিজ সবাই অ্যাড সহ ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আমিও সবার ভিডিও অ্যাড সহ দেখি। নতুন বন্ধুরা যারা আমাকে বন্ধু করবেন, প্লিজ কমিউনিটিতে একটা কমেন্ট করে জানাবেন। আমি ঠিক নিয়ম মেনে ব্যাক দিব সবাইকে। কেউ প্লিজ ভিডিওতে স্প্যাম কমেন্ট করবেন না, শুধু ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। প্রথমে কড়াই একটু গরম করে উঠিয়ে রাখা দুধের সর ঢেলে দিতে হবে। বন্ধুরা, আমাদের গ্রামের বাড়িতে যেভাবে ঘি তৈরি করা হয় সেটাই শেয়ার করব, অবশ্যই সাথে থাকবেন। বন্ধুরা, শুরুতেই বলেছি এই ঘি তৈরি একদম সহজ পদ্ধতিতে দেখাবো। বন্ধুরা, প্রতিদিন দুধ জাল করে এই সর উঠানো হয়েছিল, সেটা আর দেখালাম না। এখন অনবরত নেড়েচেড়ে এভাবে জাল করতে হবে অনেকটা সময় নিয়ে। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নোটিফিকেশন সবার আগে পেতে পাশের বেল বাটন অন করে রাখবেন প্লিজ। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য সবার প্রতি অনেক বেশি দোয়া ও ভালোবাসা থাকবে অল টাইম। দেখুন বন্ধুরা, দুধের সর থেকে ঘি ছাড়তে শুরু করেছে। দুধের সর লাল হয়ে আসা পর্যন্ত এভাবে অনবরত নেড়ে যেতে হবে। বন্ধুরা, কাঁচা দুধ রোদে রেখে যে সর হয় সেই সর থেকে ঘি যেমন বেশি হয় আর সেই ঘিয়ের গন্ধটাও হয় অনেক বেশি। আর জাল করা দুধের সর দিয়ে ঘি ততটা বেশি হয় না। দেখুন বন্ধুরা, ঘি প্রায় হয়ে গেছে। সরটা আরও একটু লাল করে নামিয়ে নিতে হবে। কোথাও ভালো লেগে থাকলে এই সহজ রেসিপিটি বন্ধুরা অবশ্যই ট্রাই করতে পারেন। একদম ঝামেলা ছাড়াই কম সময়ে ঝটপট ঘি বানাতে পারবেন। এখন চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে। বন্ধুরা, এই ভাজা সরগুলো খেতে অসম্ভব মজাদার। ভাত বা মুড়ির সাথে মেখে খেতে অনেক ভালো লাগে। বন্ধুরা, বাহিরে হালকা বৃষ্টি হচ্ছে, শব্দ হলে একটু ইগনোর করবেন প্লিজ। ঠান্ডা হওয়ার পর এভাবে ছেঁকে নিতে হবে। জাল করা দুধের সর তাই ঘি ততটা হয়নি, দেখেই বুঝতে পারছেন অবশ্যই।
আমার রেসিপি ভালো লাগলে প্লিজ সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এটা ফেলে না দিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব মজার খাবার। দেখুন বন্ধুরা, এতটুকু ঘি হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে দেখতে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।